আপনার কাছে অনুমতি চেয়েছে আমাদেরকে মুনাফিক বানানোর জন্য। আমি কি কাউকে মুনাফেক বলতে পারবো এই সংসদে? না, পারবেন না। আচ্ছা, আমি মুনাফেক বললাম না কাউকে। আমরা অত্যন্ত কষ্টের সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুমতি চেয়েছে আমাদেরকে মুনাফিক বানানোর জন্য। মুনাফিক শব্দ ব্যবহার করার অনুমতি চেয়েছে, আপনি অনুমতি দেন নাই মাননীয় স্পিকার, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 91 সালে মাত্র 18 জন সংসদ সদস্য নিয়ে জামাতে ইসলামী তাদেরকে নিঃস্বার্থভাবে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, 20 দলীয় জোট গঠন করে জামাতে ইসলামী বাংলাদেশ এই দেশ থেকে ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য 20 দলীয় জোটের সাথে থেকে তারা বিভিন্নভাবে হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে, তবু 20 দলীয় জোট ত্যাগ করে নাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্টদের চরম চাপের মুখে 20 দলীয় জোট ত্যাগ না করে সীসা ঢালা প্রাচীরের মতো আমরা থেকে এই দেশ থেকে ফ্যাসিস্টদের তাড়ানোর সকল আন্দোলনে সকল সংগ্রামে আমরা জেল খেটে আমরা হাজত খেটে 20 দলীয় জোটে শরিক ছিলাম মাননীয় স্পিকার। কিন্তু দুঃখ হয় যখন ওনারা আমাদেরকে মুনাফিক বলতে চান। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমার মনে হয় যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো না। জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম মাননীয় স্পিকার, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতো না।